বিশ্বাস একটা সম্পর্কের প্রথম ধাপ। দুটি মানুষ যখন পরস্পরের চোখে চোখ রেখে ভবিষ্যতের স্বপ্ন আঁকে, তখন সে ভরসার নামই বিশ্বাস। কিন্তু যখন সে বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কটা মৃতদেহের মতো নিস্তেজ হয়ে যায়। বিশ্বাসঘাতকতা আসলে সম্পর্কের মৃত পূর্ব। মানসিক চাপ দেওয়ার মানুষগুলা আমরা কখনো গুরুত্ব দিই না, কিন্তু তারা এক একজন নিঃশব্দে খুনির মতো। কারণ তারা তোমার শরীরটা রেখে দেয় ঠিকই, কিন্তু মেরে ফেলে তোমার ভিতরের মানুষটাকে। তোমাকে এতটা জীবিত লাশ বানিয়ে ফেলে, হাতে হাসে, কাজ করে, কিন্তু আর কিছু অনুভব করে না। চায়ের কাপে যদি মাছি পড়ে, আমরা পুরো কাপটাই ফেলে দেই, কিন্তু ঘি বা মধুতে যদি মাছি পড়ে, তখন আমরা মাছিটাকে ফেলে দিই, মধুটাকে রেখে দেই। কারণ আমরা তখন বুঝে নেই এটা মূল্যবান, এটা মানবিক স্বার্থ। আমরা যেখানে লাভ দেখি সেখানেই হৃদয় দেখানোর বান করি, আর যেখানে কোনো উপকার নেই সেখানে মানুষকে বাতিল করে দিই এক নিমিষে। আর সবচেয়ে অবহেলিত বাস্তবতা, পুরুষ একটা এমন চিত্র যাকে ভালোবাসা নয়, চাহিদা পূরণের যন্ত্র হিসেবে দেখা যায়। সে যতই ক্লান্ত থাকুক না কেন, যতটাই ভিতরে ভেঙে পড়ুক, তার কাছ থেকে চাওয়াটা থেমে থাকে না। একটা পুরুষ যদি টাকা যোগান দিতে পারে, সে ভালো। যদি আবেগের চাহিদা মেটাতে পারে, সে চায়। আর যদি না পারে, সে অপ্রয়োজনীয়, অযোগ্য, ব্যর্থ। সমাজের চোখে, কাছের মানুষের চোখে, এমনকি প্রিয়জনেরও কাছে, পুরুষকে সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষই দিতে পারে। কারণ তার আবেগ নয়, তার সমর্থকে মূল্যায়ন করা হয়। সে কাঁদে, কেউ দেখে না। সে ভাঙে, কেউ বোঝে না। সে হাসে, কারণ সে জানে তার চোখের জল মূল্যহীন। পুরুষের কষ্ট বলার মতো, বোঝার মতো খুব কম মানুষই হয়।